আজ দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা 12টার দিকে মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রেল সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে আসছেন তারা। মুসল্লিরা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। 6 দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়, আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় 3 ফেব্রুয়ারি থেকে। টঙ্গীর তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের পর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদপন্থীদের ইজতেমা। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কিছুক্ষণ আগেও বয়ান হচ্ছিল এবং এখন এই মুহূর্তে সকালে যে নাস্তার বিরতি সেটি চলছে। সাথে নাস্তার গ্রহণের পাশাপাশি এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা যে তাশকিলি বয়ান, সেই তাশকিলি বয়ান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। অর্থাৎ ভেতরে যে খিত্তাগুলো রয়েছে সেখানে ছোট ছোট বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে কিন্তু সর্বশেষ যে সিদ্ধান্ত, বিশেষ করে দিনী সফর, বিভিন্ন যে দিনী সফর যাবেন সেই দিনী সফরের যে সিদ্ধান্ত, সেই সফরের সিদ্ধান্ত হয়ে থাকে। আমরা প্রথম পর্বের প্রথম ধাপেও আমরা দেখেছিলাম, অর্থাৎ গত রোববার যেটি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে প্রথম ধাপ, সেই ইজতেমাতে আমরা দেখেছিলাম যে প্রায় 1000-এরও বেশি দল বিভিন্ন জায়গায় তাদের যে চিল্লা বলা হয়ে থাকে তাবলিগ জামাতের ভাষায়, সেই চিল্লায় তারা বের হয়েছেন। তো ভারতের একজন শীর্ষ মুরব্বী আজকে বাদ ফজর তার যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে আজকে যে দ্বিতীয় পর্বের একেবারে শেষ দিন, সেই শেষ দিনে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আর বেশ কয়েক ঘন্টা পরেই যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং বিশেষ দিন বলা হয়ে থাকে আখেরি মোনাজাত, যার দরুন আখেরি মোনাজাতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে সমাগম সেটি হয়ে থাকে। যদিও গত প্রথম ধাপ, অর্থাৎ প্রথম ধাপে 41টি জেলা এবং এটির প্রায় অর্ধেক জেলা, অর্থাৎ 22টি জেলা এখানে অংশগ্রহণ করছে, 22টি জেলা এবং ঢাকার একটি অংশ। তো সেক্ষেত্রে বলা যায় যে 23টি জেলা, তো 23টি জেলা স্বাভাবিকভাবেই লোক যে সংখ্যা, অর্থাৎ অংশগ্রহণকারীদের সংখ্যা সেটি কিছুটা কম হওয়ার কথা এবং আমরা সেটিও মাঠ পর্যায়ে লক্ষ্য করছি। আশপাশের অন্যান্য সময়ে যেগুলো দেখেছি বিগত বছরগুলোতে, বিশেষ করে কামারপাড়া ব্রিজ সংলগ্ন উত্তরার যে বিভিন্ন অলিগলি রয়েছে, পথঘাট রয়েছে, এখানে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সামনের যেই সড়কটি রয়েছে, পাশাপাশি ওইদিকে আবদুল্লাপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের যে সমাগম সেটি লক্ষ্য করা যায়, কিন্তু সেটি এই মুহূর্তে আমরা আসলে লক্ষ্য করছি না। যদিও এখনও বেশ কিছু সময় রয়েছে আখেরি মোনাজাতের এবং হয়তো আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মানুষের যে সমাগম সেটি ঘটবে। এর আগে প্রশাসনের পক্ষ থেকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নানা ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের কথা তারা বলেছিলেন এবং তারা বলেছিলেন যে তারা চিন্তাভাবনা করছেন যে এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যাতে করে একেবারে বন্ধ না হয়ে যায় যান চলাচল, সেই বিষয়টি লক্ষ্য রাখার কথা তারা বলছিলেন। আমরা নানাভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, ত্রিমাত্রিক ছবির মাধ্যমে আপনাদেরকে বিশ্ব ইজতেমার যেই বিষয়টি সেটি দেখানোর চেষ্টা করছি। কখনো কখনো পাখির চোখে বিশ্ব ইজতেমার পুরো যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি। এর উদ্দেশ্য হচ্ছে যারা বিশেষ করে সশরীরে ইজতেমায় আসতে পারেন না তাদেরকেও কিন্তু এই ইজতেমায় অংশগ্রহণ করানো একটি উদ্দেশ্য। পাশাপাশি এখানে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্নভাবে আমাদের সরাসরি সম্প্রচার, সেই সরাসরি সম্প্রচারিত হয়ে আছে এবং পুরো ইজতেমার সকাল থেকে একবারে সন্ধ্যা অবধি গত কয়েকদিন ধরে সেই পুরো ইজতেমাটি কিন্তু আমরা সম্প্রচারিত করে আসছি, যাতে করে দেশ বিদেশে যারা দর্শক রয়েছেন ইজতেমায় অংশগ্রহণ করতে পারছে না তারা কিন্তু এর মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ এর মাধ্যমে তার ইজতেমায় যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা নিশ্চিত করতে পারেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন যে সকালে যে নাস্তা, সেই সকালে নাস্তার বিরতি চলছে, এরপরেই তাশকিলি বয়ান চলবে, তারপরে আবারও বয়ান শুরু হবে, চলবে একেবারে 12টা পর্যন্ত। তারপরেই কিন্তু আখিরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে। তো এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন, তাবলিগ জামাতের কর্মীরা, সাথী ভাইরা রয়েছেন, তারা মুখিয়ে আছেন আখিরি মোনাজাতের জন্য। আখিরি মোনাজাতের পরেই তারা বিভিন্ন যে দিনী সফর সেটির উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এবং শেষ হবে টানা 6 দিনের প্রথম পর্বের যে আয়োজন, সেই আয়োজন। এরপরে আবার 8 দিন বিরতি দিয়ে 14, 15 এবং 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এই ছিল টঙ্গী বিশ্ব ইজতেমা থেকে আমার হাতে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে।